ডেইরি প্রাণীর সবুজ ঘাস সংরক্ষণ ও ব্যবহার। আজকে আমরা আলোচনা করব সাইলেজ নিয়ে। সাইলেজ এখন শুধু কাঁচা ঘাস সংরক্ষণের প্রক্রিয়ায় নয়, এটি এখন গবাদি পশুর জন্য অধিক পুষ্টিকর খাদ্য হিসাবে সারা বিশ্বে সমাদৃত। আপনারা হয়তো জেনে অবাক হবেন, ভালো মানের সাইলেজে ড্রাই ম্যাটার বেসিসে 9 থেকে 12 মেগাজুল পার কেজি এনার্জি বা শক্তি থাকে এবং 16% পর্যন্ত প্রোটিন থাকে। তাই এখন সব খামারির উচিত তাদের গবাদি পশুর খাদ্য তালিকায় সাইলেজ অন্তর্ভুক্ত করা। বায়ুশূন্য অবস্থায় সবুজ ঘাসকে ভবিষ্যতের জন্য প্রক্রিয়াজাত করে রাখার পদ্ধতিকে সাইলেজ বলে। আমাদের দেশের সাধারণ খামারি ও কৃষকদের অর্থনৈতিক অবস্থার কথা বিবেচনা করে সহজে ও কম খরচে একজন খামারি বা কৃষক যাতে সাইলেজ তৈরি করতে পারে সে বিষয়গুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। সাইলেজের মধ্যে ভুট্টার সাইলেজ উন্নত মানের। ভুট্টার মিল্কিং স্টেজে আমরা প্রথমে রৌদ্রোজ্জ্বল দিনে জমি থেকে সাইলেজের জন্য নির্ধারিত ঘাস বা ভুট্টা গাছ কাটব, কারণ সেগুলোতে ময়েশ্চার কন্টেন্ট কম থাকে, যেটা সাইলেজ তৈরির ক্ষেত্রে খুব সহায়ক। হাফ ইঞ্চি থেকে 1 ইঞ্চি সাইজের কেটে সেটা রেখে দেয়। 100 কেজি ঘাস বা ভুট্টার সাইলেজের তৈরির ক্ষেত্রে 4 কেজি চিটাগুড় ও সাথে কিছু পরিমাণ লবণ মিক্সার করতে পারি, যার ফলে সাইলেজের কোয়ালিটি আরো ভালো হবে। আপনারা দেখছেন এখানে সাইলেজের যে কাটা টুকরোগুলো আছে এগুলোর মধ্যে লবণ মিক্সচার করা হচ্ছে, উপরের দিকে ছড়ায় ছিটিয়ে দেওয়া হচ্ছে। এরপরে আমরা এই সাইলেজের কাটা টুকরার উপর চিটাগুড়ের যে পানির সাথে মিশ্রণ রয়েছে সেগুলো আমরা ছিটাই দেব। এটাকে আমাদের ভোয়ের ভাষায় মোলাসেস বলা হয়ে থাকে। তো মোলাসেস মিক্সারের পরে এই কাটা টুকরা সাইলেজগুলো আমরা হাত দিয়ে প্রথমে এটাকে খুব সুন্দরভাবে হোমোজেনাস মিক্সার করব, হোমোজেনাসলি মিক্সার করব। হ্যাঁ, আমাদের দেশে যে সমস্ত কৃষক ক্ষুদ্র আকারে ডেইরি খামার পরিচালনা করেন তাদের জন্য পলিথিন ব্যাগে সাইলেজ পদ্ধতি খুবই উপযোগী। এ পদ্ধতিতে একজন কৃষক তার প্রয়োজনের তাগিদে 50 কেজি থেকে 200 কেজি আকারে ব্যাগে সাইলেজ তৈরি করতে পারেন। এ ধরনের সাইলেজ এক স্থান থেকে অন্য স্থানে অতি সহজেই স্থানান্তর করা যায়। এই পদ্ধতিতে কৃষকের নিজস্ব কোনো গবাদি পশু না থাকলেও তিনি তা নিজস্ব জমিতে ঘাস উৎপাদন এবং ব্যাগ সাইলেজ তৈরি করে বাজারে বিক্রি করতে পারেন, কেননা ব্যাগ সাইলেজ অতি সহজেই পরিবহন করা যায়। সাইলেজ তৈরির সময় যে বিষয়ে খেয়াল রাখা উচিত, সাইলেজ তৈরির জন্য ঘাসে অবশ্যই 30 থেকে 35% শুষ্ক পদার্থ থাকা প্রয়োজন। নিচু জায়গায় সাইলেজ করা যাবে না। উপরের পলিথিন সুন্দরভাবে এঁটে দিতে হবে যাতে কোনো পানি সাইলেজের ভিতরে প্রবেশ করতে না পারে। চিটাগুড় পাতলা হলে পানি বেশি হবে, এক্ষেত্রে বেশি পরিমাণ চিটাগুড় মিশে ঘনত্ব বাড়াতে হবে, যার ফলে আঠার মতো ঘাসের গায়ে লেগে থাকবে। ঘাস এবং খড় এমনভাবে সাজাতে হবে যাতে ফাঁকা জায়গাগুলো যথাসম্ভব বন্ধ হয়ে যায়। সাইলেজের উপকারিতা ও ব্যবহারের সুবিধা। দুগ্ধ উৎপাদনকারী গাভীর দুধের পরিমাণ বাড়ায় দেয় এবং খাওয়ার রুচি বাড়ায় দেয়। ঘাসের সাইলেজে 85% পুষ্টি পাওয়া যায়। ঘাসের সমস্ত অংশই সংরক্ষণ করা যায়। বর্ষার মৌসুমে কাঁচা ঘাস সংরক্ষণ করা কঠিন, কিন্তু সাইলেজ সহজেই সংরক্ষণ করা যায়। সাইলেজ অত্যন্ত সুস্বাদু ও ল্যাকটিক অ্যাসিড সমৃদ্ধ খাদ্য। এটি আমিষ এবং ভিটামিনের চাহিদা পূরণ। অনেক সময় সাইলেজ তৈরির ক্ষেত্রে অনেকে প্রিজারভেটিভ ব্যবহার করে থাকে। সাইলেজের
এডিটিভ বা প্রিজারভেটিভ হিসাবে ব্যবহার করা যায় চিটাগুড়, যেটা আমরা আগেই বলেছি। এছাড়া ইউরিয়া সার, লাইমস্টোন, জৈব অ্যাসিড 1% হার এবং ব্যাকটেরিয়াল কালচার এখানে যোগ করা যায়। ভালো মানের সাইলেজের বৈশিষ্ট্য: সাইলেজের রং হলুদাভ সবুজ, গন্ধ আচারের ন্যায় অম্ল সুগন্ধ, পিএইচ এর মাত্রা 3.5 থেকে 4.5। কতটুকু পরিমাণ সাইলেজ আপনার গবাদি পশুকে খাওয়াবেন? সাইলেজের উৎপাদনের উপর ভিত্তি করে আপনি কম বেশি খাওয়াতে পারেন। একটি গাভীর প্রতি 50 কেজি দৈহিক ওজনের জন্য 3 কেজি পরিমাণ সাইলেজ গ্রহণ করে থাকে বা দেওয়া যেতে পারে। সাইলেজের সঙ্গে কাঁচা ঘাস অথবা শুকনো খড়ও একত্রে গবাদি পশুকে খাওয়ানো যেতে পারে। বর্তমান সময়ে বাজারে বিভিন্ন কোম্পানি সাইলেজ উৎপাদন করে থাকে। প্রিয় খামারি ভাই বোনেরা, আপনারা চাইলে আপনার প্রিয় প্রাণীটির জন্য সাইলেজের সংরক্ষণ করতে পারেন এবং আমাদের দেওয়া ইউটিউব চ্যানেলে যোগাযোগ করেও আপনারা চাইলে সাইলেজ সংরক্ষণ করতে পারেন। আমরা আমাদের নিজ দায়িত্বে আপনাদেরকে সাইলেজ সংগ্রহের পরিবেশ তৈরি করে দেব। যারা ছোট খামারি আছেন তারা চাইলে নিজেই সাইলেজ তৈরি করতে পারেন। সাইলেজ তৈরি করা আহামরি খুব কঠিন কাজ নয়। আপনারা চাইলেই আপনারা সাইলেজ তৈরি করতে পারেন এবং নিজেরা যে সাইলেজ তৈরি করবেন সেটার কোয়ালিটি আশা করি ক্রয়কৃত সাইলেজের তুলনামূলকভাবে আপনাদের তৈরি সাইলেজের পুষ্টি গুণাগুণ অনেক বেশি। সাইলেজ তৈরির এই 45 দিনের মধ্যে কোনোভাবেই যেন সাইলোপিটে বাতাস প্রবেশ না করে। বাতাস প্রবেশ করলেই কিন্তু সাইলেজ নষ্ট হয়ে যাবে। এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। প্রিয় খামারি ভাই বোনেরা, আপনারা অবশ্যই শিখতে পেরেছেন কিভাবে সাইলেজ তৈরি করতে হয়, কিভাবে সংরক্ষণ করতে হয়। আশা করি আপনার খামারে সাইলেজ খাওয়াবেন এবং আপনার খামার সমৃদ্ধ হোক এবং আপনার গবাদি পশু সুস্থ থাক।